পাইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি এবং ডির পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। এবার বলা হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি, অর্থাৎ ইন্টারভিউ কিভাবে নেবে, অর্থাৎ ইন্টারভিউতে কি কি পোশাক পরে যেতে হবে, পুরুষদের ক্ষেত্রে কীরকম, মহিলাদের ক্ষেত্রে কীরকম, এবং ইন্টারভিউ চলাকালীন কি করবেন না, এইসব বিভিন্ন তথ্য নিয়ে আজকের ভিডিও। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আশা করি এইগুলো দেখলে অনেক উপকৃত হবেন। এবং যারা এখন সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করুন, অবশ্যই ফলো করে দেবেন। ইউটিউবে দেখলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখি এখানে কিভাবে প্রস্তুতি নেবেন এইসব ব্যাপারগুলো না, গুরুত্বপূর্ণ নিয়মাবলী আছে এখানে। এই যে দেখতেই পাচ্ছ গুরুত্বপূর্ণ নিয়মাবলীর মধ্যে প্রথমে এখানে ইন্টারভিউর পোশাক কেমন হবে, পুরুষদের ক্ষেত্রে কেমন, পুরুষ প্রার্থীরা দের ক্ষেত্রে কেমন হবে। পুরুষ প্রার্থীরা কালো অথবা গাঢ় রঙের ফর্মাল প্যান্ট এবং হালকা রঙের ফুল শার্ট পরবেন। জামার হাত আর কি, যেটা হাতা না গুটিয়ে রাখাই ভালো। জামা অবশ্যই ইন করে পরবেন এবং সেক্ষেত্রে কালো বেল্ট ব্যবহার করুন। টাই যদি থাকে টাই পরতে পারেন, টাই না পরলে জামার কলারের বোতাম খোলা রাখবেন। অবশ্যই পালিশ করা বুট জুতো বা শু পরবেন। তবে খেয়াল রাখবেন হাঁটা চলার মাত্রাতিরিক্ত শব্দ সৃষ্টি না হয়, যেন কোনো অবস্থাতেই ডান হাতে ঘড়ি পরবেন না। তো এই যে নিয়মগুলো আমি বললাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং এই এক ছোটোখাটো মিস্টেক কিন্তু ইন্টারভিউতে প্রভাব পড়তে পারে। তার জন্য এইগুলো একটু ভালো করে লিখে আমি ভিডিওটা তৈরি করেছি। তো আশা করি এইগুলো একটু ভালো করে সবাই দেখে নেবেন। তারপরে ইন্টারভিউর পোশাক আশাক দেখো, মহিলাদের ক্ষেত্রে কীরকম। মহিলা প্রার্থীরা ইন্টারভিউর জন্য হালকা রঙের শাড়ি অথবা সালোয়ার কামিজ পরতে পারেন। সিল্কের শাড়ি না পরাই বাঞ্ছনীয়। 3 নম্বরে হাই হিলের জুতো না পরে সাধারণত জুতো পরুন এবং চলাফেরার সময় যাতে অত্যধিক শব্দ না হয় সেই দিকে খেয়াল রাখুন। ইন্টারভিউর সময় হাতে বড় বড় নখ না রাখাই শ্রেয়। 5 নম্বরে বিশেষ কোনো স্টাইলে চুল না বেঁধে সাধারণ খোপা কিংবা বিনুনি করে রাখুন। 6 নম্বরে কোনো উগ্র প্রসাধনী ব্যবহার না করাই ভালো, যেমন কোনো সেন্ট ইত্যাদি যাবতীয় বডি স্প্রে ইত্যাদি ব্যবহার গায়ে লাগিয়ে না যাওয়াটাই সব থেকে ভালো ইন্টারভিউর ব্যাপার একটা। তো তারপর দেখো হাতে এক গাদা চুড়ি, কানে দুল, চোড়া লিপস্টিক এইসব থেকে পুরোপুরি বিরত থাকুন। ইন্টারভিউ কক্ষে প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব জিনিসগুলো, এক্ষেত্রে আপনার শরীরী ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ হবে শান্ত, সংযত, ধীর স্থির এবং মানসিক দৃঢ়তা ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে। 2 নম্বরে ইন্টারভিউয়ের নির্ধারিত সময়ের কমপক্ষে 1 ঘন্টা পূর্বে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আপনার উপস্থিতির কথা জানিয়ে দেন, অর্থাৎ রিপোর্টিং টাইমের সময়, অর্থাৎ আপনি সেখানে পৌঁছে গিয়ে যে আপনি ওখানে পৌঁছেছেন সেই ব্যাপারটা ওখানে গিয়ে জানিয়ে দেওয়াটা একান্তই কাম্য। তিনি আপনার সঙ্গে নিয়ে আসা আপনি যেসব জিনিসগুলো নিয়ে আসবেন, নথিপত্র প্রমাণগুলো দেখতে চাইলে তাড়াহুড়ো না করে, যিনি নথি বা প্রমাণগুলো দেখবেন সেগুলো তাড়াহুড়ো না করে আস্তে আস্তে একে একে দেখান। 4 হচ্ছে ইন্টারভিউয়ে বেরিয়ে আসা কোনো প্রার্থীকে কী প্রশ্ন করা হয়েছে তার জানার চেষ্টা করবেন না। অর্থাৎ অনেকে ইন্টারভিউ, আপনি বাইরে বসে আছেন, ইন্টারভিউ চলছে, কেউ বাইরে তার হয়ে গেল, সে বেরিয়ে এলো, তাকে হঠাৎ করে জানতে চেষ্টা করলেন ইন্টারভিউ কী প্রশ্ন জিজ্ঞাসা করছে, এইসব ব্যাপারগুলো আর কি। তারপর দেখো ইন্টারভিউ চলাকালীন কী করবেন না, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। 1 নম্বর হচ্ছে আপনার পকেটে থাকা সেলফোনটি অর্থাৎ মোবাইল ফোনটি চালু রাখবেন না। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন ফোন বেজে ওঠা আপনার দায়িত্ব জ্ঞানহীনতা, কর্তব্যবোধের অভাব, অশ্রদ্ধা প্রকাশ করে। 2 নম্বর ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফাইলটি কখনোই টেবিলে রাখবেন না বা সর্বদাই আপনি কোলে রাখুন। 3 নম্বরে চেয়ারে বসে কোনো রকম শারীরিক অঙ্গভঙ্গি করবেন না। 4 নম্বরে দেখো রিভলভিং চেয়ার থাকলে চেয়ারে বসে ঘুরবেন না, চেষ্টা করবেন স্থিরভাবে মেরুদণ্ড মোড় করে বসতে। 5 নম্বরে নিজের অজান্তে এদিক ওদিক নড়াচড়া করবেন না কিংবা অকারণে শরীর দোলাবেন না। 6 নম্বরে তবে মাত্রাতিরিক্ত জড়তা বা স্ট্যাচুর মতো বসে থাকাটাও কিন্তু বাঞ্ছনীয় নয়। মানে আমি যে পয়েন্টগুলো বলছি, মানে এদিক ওদিক ঘোরাঘুরি বা নড়াচড়াও করবেন না, কিন্তু একবারেই যে চুপচাপ বসে থাকবেন সেটাও কিন্তু ঠিক নয়। অনেকে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকে, সেই সব করা কিন্তু চলবে না। শার্টের বোতাম বা টাই অথবা কোমরের বেল্ট সবার ঠিক করার প্রবণতা বর্জন করুন। চেয়ারে বসে কিছুক্ষণ অন্তর হাতগুলো টেবিলের উপর রাখা বা নামানোর অভ্যাস ত্যাগ করতে হবে।
চেয়ারে বসে ক্রমাগত পা দোলানো কিংবা মেঝেতে জুতো ঘষার বদভ্যাস ত্যাগ করতে হবে। দেশ, রাজ্য, পারিপার্শ্বিক পরিস্থিতি কিংবা সাম্প্রতিক কোনো ঘটনা সংক্রান্ত বিতর্কিত প্রশ্ন ও রাজনৈতিক প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় গভীরভাবে একটু ভেবে উত্তর দিবেন। 11 নম্বর, যে বিষয়ে আপনার স্বচ্ছ ধারণা নেই সেক্ষেত্রে অযথা পাণ্ডিত্য না দেখে বলুন যে এই মুহূর্তে এই বিষয়টি আমার মনে পড়ছে না বা বিষয়টি আমার জানা নেই। তো অনেকেই প্রশ্ন অনেকভাবে আসে, সবার প্রশ্ন সবাই নাও জানতে পারেন। তো তখন কী করতে হবে, বিভিন্নভাবে উত্তর দেওয়ার চেষ্টা না করে উত্তরটি বলবেন এই মুহূর্তে আমার জানা কিন্তু নেই। এছাড়া বিভিন্ন রাজ্য, দেশ বা সাম্প্রতিক ঘটনা সম্বন্ধে বা ধর্মীয় সংক্রান্ত কোনো বিষয়ে কোনো প্রশ্ন একটু গভীরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। না পারলে অবশ্যই এই মুহূর্তে বিষয়টি আমার জানা নেই, এটাই বলা সবথেকে কাম্য। তো এই যে পয়েন্টগুলো দেখালাম এগুলো নর্মাল জিনিস, অনেকেই মনে করবেন যে এইগুলো তো কিছুই না, তো কিন্তু এইগুলো ইন্টারভিউর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ব্যাপার হয়ে দাঁড়ায়। এই জন্য এই পয়েন্টগুলো করে আমি রেডি করেছি। তো একটু ভালো করে সবাই ভিডিওটা পুরোটা দেখে এগুলো একটু পড়লে অনেকেরই কাজে লাগবে ইন্টারভিউর ক্ষেত্রে। পিডিএফ চাইলে এটির অবশ্যই পাবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। ভালোভাবে প্রিপারেশান নেন, ইন্টারভিউ সবার ভালো হবে।